তাই দেখি হ্যাঁ গো কিন্তু তুমি আমার কি হও এবার বলো তো শুনি আমি তো কি হলাম জানি আমি হলাম বৃন্দাবনের বড় আই কি বলি তুমি বৃন্দাবনের বড় গাই তোর বলিয়া পড়ে যাও তুমি তো নিজে এখন বলে আমি বৃন্দাবনের বড় গাই না 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 তোদের এত গাই থাকতে আবার বৃন্দাবন থেকে গাই চলে আসে তুই এক কাজ কর তাহলে কি কাজ করব তোর মায়ে যে দুটা চারটা বালতি লিখবি এসা 2 লিটার সরষের তেল লে যা পুরো গাই ধুয়ে লে ও মাসি সরষের তেল বদলে আমি তো কেরোসিন তেল অর্ডার দিয়ে ফেলেছি মাসি তাই না হ্যাঁ গো মাসি আমি হলাম তোর মায়ের বোন তোর মাসি তাই তাই তো তোমার দেখে আমার মনে হচ্ছে তোমার সঙ্গে রক্তের টান রয়েছে কিন্তু তুমি সত্যিকারের মাসি তো হও কিন্তু এবার কি বলি জানো সেই ছোট থেকে এত বড় হলাম তুমি তো আমার বাড়িতে কখনো আসোনি মাসি এসেছিল আমি তোর বাড়ি এসেছিলাম তখন তুই খুব ছোট ছিলি তাই তখন তোর গায়ে নো প্যান্ট নো জামা তোর গায়ে ছোট থাকবো বড় কি কখনো তাই তো দেখছি আজকে কত বড় হয়েছে তাহলে মানে শোনাবনি সেই ছোট থেকে এত বড় বড় মাসি দেখা সাক্ষাৎ করে এসে যেন আদি খেতা দেখলে মরে যায় একেবারে তাই অনেকদিন পরে যখন এসেছে এই ভদ্র বলে কি মনে করে এসেছে সেটা তো বললে না মনে করে এসেছে তো অনেকক্ষণ তোর বাড়ি এসেছি হ্যাঁ তাকে দেখতে পাচ্ছি আরে তাকে মানে কাকে আরে কাকে বল আলো তোর মা কেলো ও আমার মা কি আরে আমার মা তো বাড়ি ভেতরে রয়েছে আছে থাকবে কোথায় যায় তোর মা এখনো মরেনি মাসি তুমি মুখ সামলে কথা বলো বলে কেন আমার মা মৃত্যু কামনা তুমি করতে আরে পারো না মাসি না না তোর মায়ের মৃত্যু কামনা আমি করছি না কেন বলছি জানিস কেন আরে যতবার এসে জটিলা বলে ডাক দিয়েছি এক ডাক দেওয়ার সাথে সাথে তোর মায়ের যা তাণ্ডব নৃত্য দেখেছি না তাই আজকে দেখা সাক্ষাৎ পাচ্ছি না তাই ভাবছি মরে গেছে মা মাসি আমার মায়ের কিচ্ছু হয়নি মাসি আমার মা বাড়ির ভেতরে রয়েছে আমার মা একটু ব্যস্ত রয়েছে তাই বলে যাতে কুটিলে বাইরে এসেছে দেখাই তাই আমি এসেছি কিন্তু মাসি তোমার বুঝছে আমার মায়ের সঙ্গে দরকার তোর মায়ের সঙ্গে আমার একটু দরকার আছে সত্যি বলছো তা তুমি একটু আরাম করে বসো আমি আমার মাকে ডেকে দিচ্ছি তাড়াতাড়ি করে পাঠিয়ে দিবি বলি ও মা তোমার ওই বৃন্দাবন থেকে কোন বড় দিদি আর আমার মাসি এসেছে একবার এসে দেখা করে যাও বলি ও মাসি তুমি তো অনেকক্ষণ পথ ধরে এসেছো নিশ্চয়ই খিদে পেয়েছে প্রচুর খিদে পেয়েছে আমাদের বাড়িতে একটা কুলার রয়েছে তুমি একটু বাতাস খাও আমি বাড়ির ভেতর থেকে চা জল খাবার মিষ্টি লুচি এখন বিছাই না গরু গাদ ভালো বুঝতে পারে দেখলেন মা কেমন কুটিলে ঠিক এর থেকে ডবল আছে জটিলে তাকে না ম্যানেজ করতে পারলে বাজারে আমি বউমাকে নিয়ে যেতে পারবো আর মুখ পুড়িয়া মারি আমি এই দুপুরবেলা মোর খাবার সময় মোর দিদি এসে আমাকে তার মাসি কোথায় একটু অপেক্ষা করে দেখি জটিল আমার আছে কি না দিদি গো ও জটিলে কোথায় মোর দিদি কোথায় বিছাচ্ছে মোদের বাড়িতে একটা জানলা দরজা আছে কোন জায়গায় মোর দিদি বিছাচ্ছে বলি দিদি গো আমার কোমরটাকে ভেঙে দিলি রে আমার কোমরেকে পাতুলে দিলি আমার কোমরটাকে দিলি ভেঙে রে আমার কোমরেকে পাতুলে দিলি আমার কোমরে পাতুলে দিলি রে আমার কোমরটাকে ভেঙে দিলি তুই আটকুড়ি হাতার ছাড়ি খালকে যাবিলো আমার কোমরটা হাতে ভেঙে দিলি রে আমার কোমরটা হাতে ভেঙে দিলি একবার কমরে পাতলে দিলে তুমি দেখতে পাবে নাকি বুড়িতে একবার আমি আমার এক ধারে বসে
তুই হন্তর ছাড়ি তুই ভাতার ছাড়ি তুই খালকে যাবি লো রে কমরে কে হে পাতুলে দিলি রে মোর কমরটা হাগে ভেঙে দিলে আমার কমরে কে হে পাতুলে দিলি রে মোর কমরটা হাগে ভেঙে দিলে আমার কমরে কে হে পাতুলে দিলি আমার কমরে কে পাতুলে দিলি এই দিদি আলো হাই এই দিদি আবার হাসাহাসি করছে কেন তোমার মুখ পুয়া মারি আমি মরবি এই দিদি আরে এই দিদি আলো এত হাসি কেন জানিস কেন আসছে দিদি আমি ভাবছি মোর কবরে 5.5 তুলে দিছি আমি আমার বাড়িতে আমি আলো আলো কি করে বুঝবো তুই 5 তুলে দিছিস আমি তুলবো এই দরজার মধ্যে গরুগুলো বেরিয়ে আর তুমি এই দরজার পিছনে আলো আমি জানবো কি করে গোয়াল ঘরে দরজা তোর মেয়ে কুটিলা বলে মাছি তুমি এখানটা বসো মাকে পাঠিয়ে দিচ্ছি আমি কি করে মোর মেয়ে বসে গেছে দিবে তো খাওয়া দাওয়া শেষ পূজা বাদ দিন শেষ একটু ভোরবেলা পাবিস এই দিদি চলো 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 বাড়ির ভিতরে চলো দু বোনের কত কথা আছে এক কথা বলবা চলো আরে বাবা আরে বাবা রে বৌমা গো ও বৌমা গো ও বৌমা আরে বৌমা বাচ্চা বকা দাও এসার নামে কুকুরের কত কুত্তা খেলার মানে হাসুট কি ভয় মোর কুত্তা খেলা ওরে বাবা এই দিদি খেদি না লাঠিকে খেদি না রে কুত্তা খে নিয়া গুনা এতকা গরু পেয়া মত দিদি চলে আবার কুত্তা পেয়া মত আগো কুকুর বাঁধা আছে তোর বাড়ি আমি আরো যাই তোর বাড়ি আমি আজ যাব কুত্তা আগা বাঁধা আছে চারটা চেন দিয়ে চলে এসো চারটা চেন যেমন তো মোর ঘাড়ে পড়ে বাবা কুত্তা ওরে বাবা মতে এমনি কট গোয়াইট আছে বলা ওজন একবারে খেয়ে নিবে মুখে পাঁচ বাঁধা আছে চলে এসো তোকে বিশ্বাস নাই কচি কচি পেঁয়াজ চলা আলো তোরও কি কুত্তা কে তো হয় কচি কচি পেঁয়াজ চলা না কচি চলা আলো তোর এই উঠে আছে মানে পেঁয়াজ চলা আয় 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 ওরে বাবা রে এই দিদি কুকুর কেন করছে জানো তুমি কুকুরের মাসি আমি বলেছি আর কিছু করবে আমি কুকুরের মাসি এখন আমি কুকুরের মাসি না তুই কুকুরের মা আমি যদি কুকুরের মা হই তুমি তোদের মাসি এখন তো ঢং এই দিদি কুকুরটা মনে থেমেছিল আমার বাড়িতে কি মনে করে এসেছে কি মনে করে এসেছে পুরো সাত ভাক্কর না না এই বয়সে ও সাত অন্য পাশা সব সময় পেট হাইতে করলে ঘুরে মোর এই বয়সে নাকি সাত ভাক্করকে লুচি খাবার খেয়ে মর আলো তোর সাত ভাক্কর হয়ে আমার পেট উঠতে চালাচ্ছে এই দিদি কি মনে করে আমার আলো সাত ভাক্কর আছে কিছু না তোদের যে 20 খানা গাবি ছিল এখন আছে 20 খানা না দিদি 120 খানা মধ্যে বাড়িতে গাবি ও মা 120 খানা গাবি তাহলে দদি দুধ অনেক হয় দিদি তো কত হয় জানো এতগুলো গাবি দিদি তো পচে নষ্ট হয়ে যাচ্ছে এই দিদি এই ছেড়ে বিশ্বাস কর দিদি আমি আমার মেয়ে খাই আর আমাদের সবাই এই কি কথা বলছিস তোর এখন এই বুড়া বয়সে কত দুধ হয় এই গাভী দুধ আমি মোর মেয়ে খাই আমার দুধ এই যাবটি তো সবাইকে খাইয়েছি আর বলুন তোর দুধ হ্যাঁ গো আর দেখ শুনে কি মায়ের হাসছে হাসাহাসি কিছু না দিদি এতগুলো গাভী তোর তাহলে আমার যদি হয় তার দুধ কার তোর তাহলে এই জন্য বলেছে আমি আমার মেয়ে খাই আমার দুধ সবাইকে যাবটি খাইয়েছি দিদি কেন জানো ওই বাজার বন্ধ হয়ে গেছে বাজার বন্ধ হয়ে গেছে ওই জন্য বলতে নষ্ট তবে হয়ে আমি গেছে যখন এই যাবটে এসেছি তোকে একটা কথা বলি শুনে ফেলতে হবে না দান করতে হবে না কাউকে খাওয়াতে হবে না সত্যি দিদি এই দদি দুধগুলো যদি মথুরার বাজারে নিয়ে যেতে পারিস কত দাম পাবি জানিস কত দিদি এখানে কত করে বিক্রি করিস 40 টাকা বেচি দিদি 40 টাকা মাত্র ওমা গাই চাষ আছে কারো ওমা গাই চাষ আছে এদিকে কারোর গাই চাষ আছে কারণ নেই এই জন্য আস্তে আস্তে সবাই বাচ্চাগুলো বলছিল মা গাই বেচে দে দুধ নিয়ে আয় আচ্ছা দুধ কত করে এদিকে 50 45 মনে হয় দিদির একটু দুধ ভালো পয়েন্ট বেশি আর কি ওই জন্য 45 টাকা তুই জল বেশি মরু না দিদি দুধের পয়েন্ট বেশি হ্যাঁ না দিদি আমার দুধের পয়েন্ট বেশি আমার দুধে বেশি ওই মাঝে মাঝে হদ ভাসে হ্যাঁ আমার দুধের পয়েন্ট বেশি যাই হোক 40 টাকা 45 টাকা দদি দুধ মথুরার বাজারে নিয়ে যেতে পারলে কত দাম কত দিদি কত 150 টাকা কিলো চলো আমি তোমার সঙ্গে আমি তো এই দেখ নিয়া
তোর মেয়েটা বলছিল মায়ের শরীর ভালো না, হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, পেটে ব্যথা, ছাতা ব্যথা, এথা ব্যথা। তুই অতখানি পথ চলতে পারবি? তোর দ্বারা হবে না। কেন কেন কেন? তোর দ্বারা হবে রে তুই। আমি যে কিছুটা পথ এগিয়ে যাবো, পিছন থেকে ডাক দিয়ে বলবি, ও দিদি, ও দিদি, ও দিদি কোলে নে না রে, আমি আর চলতে পারি না। ও দিদি, ও দিদি, ও দিদি, দিদি 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 দিদি, ও দিদি কোলে নে না রে, আমি আর চলতে পারি না। আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না। ও দিদি, ও দিদি, ও দিদি কোলে নে রে, আমি আর চলতে পারি না, না না না। ও দিদি কোলে নে রে, আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না। আমি কিন্তু তোমার সঙ্গে যাচ্ছি না। তোমার যে অবস্থা না, তুমি আমাকে নিয়ে কিনা ওই দদি দুটো নষ্ট হয়ে যাবে, আমি তোমার সঙ্গে যাচ্ছি না। আমার মেয়ে কুটিলা, তোর মেয়ে কুটিলা, ওই কুটিলার কথা বলিসনি। দাঁড়া, এই তো এইখানটা বসে আছে। তাহলে এই বিছানাটা তোর মেয়ে? আমি যেমন আমার মেয়ে তেমন। হ্যাঁ গো, এই বিছানাটা যা গুণ আছে, একা যদি বাজারে নিয়ে যাও দুধ বেচা হবে। কেন কেন এই কেন? পায়ে পা তুলে ঝগড়া করে। ওরে বাবা, আসার সঙ্গে সঙ্গে ওই মেয়েটার সঙ্গে যা দেখা হচ্ছে, পায়ে পা দিলে ঝগড়া করে দিদি। আর আমাদের মামের গুণ আছে ওর দিদি। লাঠি ছাড়িয়া মরু কোমরে মারছে। আমি ওকে নিয়ে যাবো, ওর দ্বারাই হবে নেই। এই দিদি, আমার মামের আরো গুণ আছে দিদি। আমরা কাঁচা বাসে ঘুল লাগাই, আচ্ছা, আর জলে আগুন লাগাই। চলে আর কার সোনার সংসার আছে আমরা ভাগি। হ্যাঁ না, এই কাজগুলো তোরা ভালো করতে পারিস। আমি ভাই, সেটা এগুলো জানি। আমাদের পেশা তা দিদি। তোর মেয়ের দ্বারাই হবে না, তোর দ্বারাই হবে না। তালার আমার বাড়িতে কেউ নেই, তুমি বাড়িতে আচ্ছা, আছো। তুমি বাজারে যেতে পারো, আর কেউ নেই। আয়াত তো বাড়িতে ছিল। তোর বাড়িতে আরেকজন আছে, আমি শুনেছি নতুন বৌমা করেছিস। এই কে বলেছে আমি বৌমা করেছি? হ্যাঁ, ওই তো সামনে ওই লাল বৌমা বসে আছে, তাকে জিজ্ঞাসা কর। এই মামনি বলেছে? হ্যাঁ, এই মানে হিংসা করে বলেছে, এই দিদি সত্যি আমি বৌমা করেছি। করেছিস। হ্যাঁ। বৌমা দেখতে খুব সুন্দর হয়েছে না? দেখতে ভালো হলে কি হবে জানো দিদি? এত তার গুণ জানো দিদি। আর কুড়িয়া মারি বৌমা ওই ঘরে করে, ওই ঘরে করে বসে বসে কান্নাকাটি করে দিদি, কান্নাকাটি করে। আর খাইনি দাইনি কোনো কাজ করছে না। আর এমন বৌমানি আমি আর পারছি না গো। জটিল একটা কথা বলিস। বলো দিদি। ওই বৌমা ঘরের কোণে বসে থাকে, খাওয়া দাওয়া করে না, কাজকর্ম করে না, ওকে দিয়ে পয়সা রোজগার করে। পয়সা রোজগার? হ্যাঁ। আমি আমার বৌমাকে দিয়ে পয়সা রোজগার আরে করবো? কথা বলিস না, বৌমা হলো পরের চেয়ে, ওকে যত খাটাবি ক্ষতি কি? মানে তোমার কথা আমি বুঝতে পারিনি দিদি। ওকে দিয়ে পয়সা রোজগার করাবি, দুথান গয়না গড়াবি, তুই একখান করবি, তোর মেয়েকে একখান দিবি, কি সুন্দর লাগবে। আর যদি পারে তো মানে একখান করে হ্যাঁ, দেবো। একখান দিবি। তবে কথা বলিস, তোদের তো বাজারে যাওয়ার কেউ নেই। বলবো আয়ন বাড়িতে নেই দিদি, মনে রয়েছে। আয়ানের কথা আমি বলছি। বলবো বলবো হ্যাঁ, বলো বলো বলো। ও মায়েরা বলে দিব। সেই আগো কথাটা বলো না, কি তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝতে পারি না। আগে বৌমার কথা বলবো। মায়েরা বলে কি বলবো? হ্যাঁ বলবো না? আলো তোর বৌমাটাকে আমার সঙ্গে বাজারে পাঠিয়ে দে না। এই দিদি, এই দিদি যত বড় বড় কত বড় কথা। ওর 10 টাকা বিছানা একটা বৌমা, আমি ওই বাজারে পাঠিয়ে তুই ভেবেছিস? আলো আমার কথাটা বোঝাচ্ছে। আলো দাদা কাপড় কাপড় বাজারে কাপড় তোমার বুক করে আমি ওর 10 টাকা বিছানা পরে একটা বৌমা কই বাজারে নিয়ে যেতে এসেছে। জটিলা জারি গেছে, জটিলা জারি গেছে। ওর কাছে গেলে ছাটা দিয়ে আমার কমর পিছিয়ে দিই। দরকারি ওর বাড়ি আমি যাবো, দলি দুধ বেচা কাটা হোক আর না হোক। ও জটিলা, আমি চলে যাচ্ছি। এই দিদি, সেই ছোটবেলা থেকে এত ভালোবাসা, এত প্রেম, আজকে সব কিছু শেষ হয়ে গেল রে জটি। তাই তো আজকে এক বুক ব্যথা নিয়ে তোকে আজকে বলতে ইচ্ছে করে জানিস? কি বলবে, তোমার কি বলার আছে আরে জটি, দিদি? নেই কো কোথা ভালোবাসা, স্নেহ করুণায় প্রীতির ভাষা, সবাই তো আজ টাকার গোলাম, অর্থই বড় সকলে, পরে আজ ভাইব সংসার পরিজন,
সবাই নিজের নিজে সত্যি বলছি জটিল তুই যদি আমার সঙ্গে তোর বৌমাকে বাজারে পাঠাতে পারিস আমি কথা দিচ্ছি তোর বৌমাকে যেমনটি নিয়ে যাবো তেমনটি পৌঁছে কি আমার সত্য রয়েছে দিদি এই ভাত দুপুর বেলা কত কাটতে হবে কত না সত্যর কথা বলা দিদি সত্য হ্যাঁ গো কি সত্য আছে জয় শ্যামা জয় শ্যামা আমাদের বাড়িতে শ্যামা রয়েছে আমরা যে যেখানে যাই না কেন শ্যামা মায়ের জয় দিনে দিনে যাই আর আমার বৌমাকে নিয়ে যেতে না ওই শ্যামা মায়ের জয় দিনে দিনে যেতে হবে
আর সূর্য অস্ত যাবার আগে আমার বৌমাকে বাড়ি দিয়ে যেতে হবে। ঠিক আছে তাই আর আগে ওনার পিছনে নয় মধ্যে খান করে আমার আরে বৌমাকে হ্যাঁ রাখবে। হ্যাঁ মাঝখানে করে আর দিও। ওই বাচ্চাটার সঙ্গে দেখা হলো ওই বাচ্চাটা বাচ্চা মানে কে বাচ্চা? ওই বাচ্চাটা কালা বাচ্চাটা কালা মানে কালা কেসটার কথা বলছিস? ওই কেসটা ওকে আমার বেশি ভয় দিদি। ওই ছোটটাকে তোকে ভয় করতে হবে না, আমি যখন আছি তোর বৌমার কোনো চিন্তা নেই। আমার তো দুধকে নষ্ট করে দিল ওই কালা ছোকরাটা দিদি। সত্যি? হ্যাঁ গো তাই নাকি? কি করছে জানো ওই মাসি টাকা দিয়ে ওর সখী মনিয়াকে এনে ওই মাসি টাকা আমার দুধকে নষ্ট করে দিয়েছে। আমি ওর মার কাছে গিয়েছিলাম, ওর মা বলে ওই অন্ধকার করে দুধকে রেখে দাও। অন্ধকার রেখে দিয়েছি, আমি রেখে দিয়েছি। কিন্তু জানো ওই রাত্রি বেলা ও ঢোকে না, হঠাৎ একদম আলোকিত করে দিচ্ছে, মানে বিদ্যুতের মতো চমকাচ্ছে। তাই নাকি? এই দিদি ওই বাচ্চার মধ্যে কি আছে গো? ওই ছোটটা অনেক জাদু জাদু জানে রে, জাদু জানে। ঠিক বলেছো দিদি, ঠিক বলেছো। আমি যখন শ্যামামায়ের পুজো করি না ওই বাচ্চারা পাশে আসে ঘুরে। আরে আমি তো শ্যামামায়ের পুজো করছি, ওই বাচ্চারা কেন আসে বলে দিদি? আরে হ্যাঁ ওকে আমার বেশি ভয় দিদি। ভয় করতে হবে না, আমি যখন আছি তোর বৌমার কোনো ভয় নেই। তাহলে আমি আমার বৌমাকে আর তোর বৌমাকে একটা ডাক দেখি। আমি তাহলে পাঠিয়ে দিয়েছি। সুন্দর করে সাজুগুজু করে তোর বৌমাকে আমার কাছে পাঠিয়ে দে। বলি বৌমা গো, বৌমা না অনেক কষ্ট করে জটিলকে ম্যানেজ করেছি। একটু পাতোয়া জল নেই, শরবত নেই, কিছুই নেই। আমি আসুক তারপর ওকে নিয়ে যাবো সেই। বাজে বাজে রে বাঁশরি বাজে